নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে টেবিল কমপ্লিশন ক্লাসটি নিয়ে চলে আসলাম। তো আপনারা আগের ক্লাসটি যদি না দেখে থাকেন তাহলে আগের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ দেখে আসবেন। আশা করি আপনারা আমার ক্লাস থেকে ভালো কিছু শিখবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আইএলটিএস লিসেনিং টেবিল কমপ্লিশন, বেসিক, কমন চ্যালেঞ্জেস, স্ট্র্যাটেজিস এন্ড টিপস এন্ড প্র্যাকটিস। তো সিম্পল কোয়েশন, সাধারণত আমরা এখানে একটা কোয়েশন সম্পর্কে ধারণা নেব। এখানে ফর্ম কমপ্লিশনের মতোই হচ্ছে টেবিল কমপ্লিশনটা, এটা একটু চেঞ্জ আছে। যেমন এখানে দেখানো আছে টেবিলের মতো আসবে, প্রথমে হচ্ছে ডে, পরে টাইম, পরে ইভেন্ট, ভেন্যু, এরপরে হচ্ছে টিকিট প্রাইস। আমরা যখন এইরকম টেবিল কমপ্লিশন আসবে, তার টেবিল কমপ্লিশন আসলে প্রথমে আগে আমরা হেডিংটা মাথায় সেভ করে নেব, কারণ হেডিংটা যদি মাথায় থাকে তাহলে এই প্রশ্নের উত্তর খুবই ইজি এবং সচরাচর তুলনামূলক আপনার টেবিল কমপ্লিশনটা খুবই সহজ অন্যান্য লিসেনিং এর টপিক থেকে। তো এই টপিকটা যদি মানে লিসেনিং এর টেবিল কমপ্লিশন টপিকটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে এখানে যত কটাই প্রশ্ন আসে, 5টা প্রশ্ন আসলে 5টাই পারবেন, 10টা আসলে 10টাই খুব ভালোভাবে পারবেন। তো প্রথমে যদি ডে আসে তাহলে এখানে যদি আমার কোনো শূন্যস্থান থাকে তাহলে এখানে ডে মানে কোন দিনটা হবে এটা মাথায় রাখতে হবে আর কি। এখানে টাইম, যদি টাইম বলা থাকে এখানে দেওয়া আছে 7:30 PM, 8 PM, 11 AM টু 10 PM। এখানে যদি শূন্যস্থান খালি থাকতো তাহলে কোনো একটা টাইম যদি তারা অডিওতে বলতো তাহলে এখানে টাইমটাই বসতো। এখানে আছে ইভেন্ট, কোনো ইভেন্টের নাম বললে অবশ্যই এখানে একটা শূন্যস্থান খালি আছে, তো কোনো একটা ইভেন্টের নাম তারা বলবে ওয়েডনেসডে সিরিয়ালে, তখন আপনার এখানে একটা ইভেন্টের নাম বসাবেন। এরপরে সেম একইভাবে নিচে 20 নম্বরটা একটা ইভেন্টের নাম হবে। এরপর আছে ভেন্যু। ভেন্যুতেও আপনারা আগের আগের অডিওতে যখন অডিও চলাকালীন সময় মানডে 7:30 PM, দ্য মিউজিক ফ্লুইড, এইগুলো যখন বলবে আপনারা অবশ্যই কোনো একটা ভেন্যুর নাম যখন বলে যাবে তখন এই ভেন্যুর সিরিয়ালে এখানে ভেন্যুর শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে টিকিট প্রাইস, টিকিট প্রাইসে যখন কোনো একটা প্রাইজের কথা বলবে টিকিট প্রাইস, তখন আপনারা এই 19 নম্বরে যত বুঝাবেন। এখানে একটা ডলারের চিহ্ন দেওয়া আছে, সরি এখানে ডলার না, এটা পাউন্ডের চিহ্ন। তো এখানে নিশ্চয়ই নির্দিষ্ট একটা সংখ্যা বুঝবে, তো কত পাউন্ড বা কত ডলার গুলো মাথায় রেখে অবশ্যই ফর্মটা পূরণ করতে খুবই সহজ হবে। এরপর আসুন হচ্ছে ইন্ট্রোডাকশন। টেবিল কমপ্লিশন প্রশ্নগুলো অডিওতে শুনতে তথ্যের উপর ভিত্তি করে একটি টেবিলের ফাঁকা জায়গা পূরণ করতে হবে। অবশ্যই অডিওতে শোনা তথ্যের উপর ভিত্তি করে আপনার টেবিলের ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। অডিওতে যা বলবে তাই লিখবেন। অডিওতে লাল কালার বলছে লাল কালারে লিখবেন, নীল কালার বলছে নীল কালারে লিখবেন, যদি ব্যানানা বলে ব্যানানাই লিখবেন, যদি 500 টাকা বলে 500 টাকাই লিখবেন। ব্যাস, আমার কথা হচ্ছে অডিওতে শোনা তথ্যের উপর ভিত্তি করে অবশ্যই 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 আপনার শূন্যস্থান পূরণ করতে হবে। কোনো রকম ভাবে আপনার উত্তর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এরপর আসা হচ্ছে টেবিল সাধারণত স্ট্রাকচার করা থাকে, যেমন ডেট, টাইম, প্রাইস, নেম, ব্র্যান্ড, কোম্পানি, টাইটেল, ইটিসি। এই যে উপরে যে আমরা টেবিলটা দেখলাম, যেমন ডেট, টাইম, ইভেন্ট, ভেন্যু, টিকিট, এইরকম ভাবে হেডিং আকারে টেবিলটা থাকে আর কি। এই জন্য বলা হয়েছে সাধারণত স্ট্রাকচার আকারে থাকে। এটা ডেট, টাইম, প্রাইস, নেম, ব্র্যান্ড, কোম্পানি, টাইটেল, এটাও মাথার মধ্যে সেভ করে রাখবেন যে টেবিলটা আসলে কি আকারে থাকে, টেবিলটা আসলে স্ট্রাকচার আকারে থাকে। এরপরে আসুন হচ্ছে কমন চ্যালেঞ্জেস। কমন চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে অডিও দ্রুত চললে সঠিক তথ্য মিস করে ফেলা। অডিওটা এত দ্রুত চলে আপনার উত্তরগুলো মিস না করা হচ্ছে আপনার বড় একটি চ্যালেঞ্জ। তো খুব মনোযোগ সহকারে অডিওটা শুনবেন। এরপরে হচ্ছে সিনোনিম বা প্যারাফ্রেজড কথায় কনফিউজড হওয়া। তারা সিনোনিম ওয়ার্ড ইউজ করবে, এটা আপনি ধইরা নেন। আমরা কি বলি বাঙালিরা যে ধইরা নেন, হ্যাঁ এটা বলবো। হ্যাঁ, আমিও বলতেছি যে তারা সিনোনিম ওয়ার্ড ব্যবহার করবে। সিনোনিম ওয়ার্ড ব্যবহার করবে, প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করবে যেন আপনাকে ডিস্টার্ব করতে পারে আর কি।
স্পেলিং ভুল বা ওয়ার্ড লিমিট ভুল হওয়া। স্পেলিং, আপনার ধরেন স্পেলিং ভুল হয়েছে, কোন একটি ওয়ার্ডের সাথে এস এস হইল না, কিন্তু আপনি ভুলবশত এস দেন নাই, তাহলে আপনার এই পুরো নাম্বারটা খাতা। এবং ওয়ার্ড লিমিট ভুল হওয়া, হ্যাঁ, এখানে যদি লেখা থাকে নো মোর দেন 2 ওয়ার্ডস, অর্থাৎ 2টার বেশি নয়, তাহলে আপনি 2টার বেশি ওয়ার্ড লিখতে পারবেন না। তো স্পেলিং এবং ওয়ার্ড লিমিটের উপর গুরুত্ব দিতে হবে, কারণ স্পেলিং ভুল বা ওয়ার্ড লিমিট ভুল হলে আপনার মার্ক কাটা যাবে আর কি। এরপরে আসেন হচ্ছে স্ট্র্যাটেজিক এন্ড টিপস। লিসেনিং শুরুর আগে টেবিল অ্যানালাইসিস করুন। লিসেনিংটা শোনার আগে আপনি টেবিলটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। কেন? কারণ টেবিলটা নিয়ে যদি আপনি অ্যানালাইসিস না করেন, তাহলে আপনি প্রশ্ন ধরতে পারবেন না। তারা ফার্স্টে 30 সেকেন্ডের মতো সময় বলে, কি বলে যে লুক এট দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার 22-23। এরপরে কিছু হাজিবাজি বলে, এই সময়টা আপনারা এই লিসেনিং এ মন না দিয়ে তখন আপনারা কিছু কিওয়ার্ড দাগিয়ে নেবেন সাথে সাথে, এতে করে আপনাদের লিসেনিংটা শুনতে খুব সহজ হবে আর কি। লিসেনিংটা শুনে প্রশ্ন ধরতে খুব সহজ হবে। হেডিং দেখতে বোঝার চেষ্টা করুন কি ধরনের তথ্য লাগবে, যেমন নাম্বার নাকি নেম নাকি লোকেশন। এই যে প্রথমে আমরা বলেছিলাম যে এই ডেট, টাইম, ইভেন্ট, ভেন্যু, টিকেট, এদিকে এগুলা হেডিং দেখে বুঝবেন যে এখানে কি উত্তর হবে। সেম একইভাবে তারা এটাই বলেছে যে হেডিং দেখে বোঝার চেষ্টা করুন কি ধরনের তথ্য লাগবে, যেমন নাম্বার, নেমস, লোকেশনস, এগুলাই। 2 নম্বরে হচ্ছে প্রেডিকশন স্কিল ব্যবহার করুন। টেবিল দেখে আগে থেকে অনুমান করুন উত্তর কেমন হবে। হ্যাঁ, টেবিলটা আগে থেকে দেখে মাথায় সেভ করে রেখে বুঝবেন বা অনুমান করবেন যে এখানে কি ধরনের প্রশ্ন হতে পারে, এটাকেই বলা হয় প্রেডিকশন স্কিল। এরপরে 3 নম্বর হচ্ছে সিনোনিম এন্ড প্যারাফ্রেজিং খেয়াল রাখুন। অডিওতে ব্যবহৃত শব্দগুলো টেবিলের শব্দের সাথে হুবহু নাও মিলতে পারে। হ্যাঁ, অবশ্যই অডিওতে ব্যবহার শব্দগুলো টেবিল শব্দের সাথে হুবহু মিল থাকবে না, এখানে তারা সিনোনিম ওয়ার্ড ইউজ করবে এবং প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করবে। সো এটা আপনারা মাইনা নেন, মাইনা নিতে খুব ইজি পড়াশোনা। এরপর হচ্ছে স্পেলিং এন্ড ওয়ার্ড লিমিটে সতর্ক থাকুন। পরিষ্কারভাবে উত্তর লিখুন। হ্যাঁ, একদম পরিষ্কারভাবে উত্তর লিখবেন, যেন তারা ভুল না ধরতে পারে আর কি। কোনো ওয়ার্ড না বুঝলে যেন তারা কেটে না দিতে পারে। এখন অবশ্য কম্পিউটার বেসিস, তো আমাদের এটা অসুবিধা হবে না। ক্যাপস লক দিয়ে অবশ্যই সব কয়টা অক্ষর বড় হাতের লেখার চেষ্টা করবেন। চেষ্টা না, এটা মাস্ট বি বড় হাতের লিখলে সুন্দর দেখায় আর কি, এবং তারা কোনো হেজিটেশনে পড়ে না যে এটাকে মার্কে দেবো নাকি না দেবো। এরপরে হচ্ছে ওয়ার্ড লিমিট। ওয়ার্ড লিমিট হচ্ছে 1 ওয়ার্ড অনলি। এরপরে হচ্ছে পরিষ্কারভাবে উত্তর লিখুন এবং ওয়ার্ড লিমিট যেমন নো ওয়ার্ড 1 ওয়ার্ড অনলি মেনে চলুন। এরপরে আনসার মিস করলে ভয় পাবেন না, মিস করলে হতাশ না হয়ে পরবর্তী ফাঁকা জায়গার উপর মনোযোগ দিন। আনসার যদি মিস হয় তাহলে হতাশ না হয়ে পরবর্তী আনসার কি হবে এই আনসারে মনোযোগ দিবেন। কারণ হচ্ছে আপনি যদি এই আনসার খুঁজেন তাহলে পরবর্তী 2-3 আনসার মিস দিয়ে দিবেন, আপনি বুঝতে পারবেন না। তো একটার পিছনে না ছুটে বাকি এগুলার পিছনে ছুটেন, আমার এটাই আপনাদেরকে বলা। কারণ একটা মিস করতে গিয়ে একটা প্রশ্ন খুঁজতে খুঁজতে আপনি 3টা প্রশ্ন মিস করে ফেলবেন, বুঝতেও পারবেন না। এই জন্য আপনাকে হতাশ না হয়ে পরবর্তী ফাঁকা জায়গায় মনোযোগ দিবেন। এবং যদি আপনি মনে করেন যে এটা আপনার প্রশ্নটা এটা অনুমান করতেছেন, ধরেন এখানে লাল কালার হবে, কিন্তু আপনি শিওর না, এই অনুমানের উপর ভিত্তি করে হলেও আনসারটা লিখে আসবেন, কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আইএলটিএস এ কোনো নেগেটিভ মার্ক নেই। তো ধন্যবাদ বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে প্র্যাকটিস সহকারে আপনাদের বুঝাবো। ধন্যবাদ।